focus on yourself, on your faith, on your dreams, on your mind, on your health, yeah. You gotta work, never tell, keep your head down, find what you love and excel, yeah. Push and pull and repel any hate, go create what you want, feel compelled, yeah. And once you finally get a taste of the race, you'll never look back once you felt that. আপনি হয়তো ভাবছেন কোন দেশটি মদ ও নারীর জন্য স্বর্গরাজ্য, ঠিক তাই না? হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি জসিম, সিঙ্গাপুর থেকে। আজ আমি আপনাদেরকে নিয়ে যাব সিঙ্গাপুরের বিশেষ একটি স্থানে। সেই স্থানটির নাম হচ্ছে হাজি লেন, আরব স্ট্রিট এবং সুলতান মসজিদ। এই এরিয়াতে কি আছে এই এরিয়া, কেন এই এরিয়া পর্যটকদের এত ভিড় জমে, তাই আসুন দেখে আসি এরিয়ার বিশেষ কিছু অংশবিশেষ। সিঙ্গাপুর এটি পানীয়, অ্যালকোহল জাতীয় পানীয় এবং মেয়েদের দেশ নয়। যদিও সিঙ্গাপুরে অনেক বার এবং ক্লাবগুলোর সাথে একটি প্রাণবন্ত লাইফলাইন দৃশ্য রয়েছে। এটি মনে রাখা গুরুত্বপূর্ণ যে সিঙ্গাপুরে অ্যালকোহল সেবন এবং জনসাধারণ আচরণ সম্পর্কিত কঠোর আইন এদেশে রয়েছে। আরব স্ট্রিট সিঙ্গাপুরের একটি ঐতিহাসিক এবং সাংস্কৃতিকভাবে সমৃদ্ধ এলাকা। এটি কাম্পং গ্রাম জেলার অংশ, যা আরব এবং মুসলিম ঐতিহ্যের জন্য পরিচিত। আরব স্ট্রিটের কিছু মূল হাইলাইট এখানে অন্তর্ভুক্ত। এই এলাকাটি তার প্রাণবন্ত এবং রঙিন পরিবেশের জন্য পরিচিত। আপনি যদি সিঙ্গাপুরের সাংস্কৃতিক ঐতিহ্য আগ্রহী হন, তবে এটি অন্বেষণ করার জন্য দুর্দান্ত একটি জায়গা। সিঙ্গাপুরে অ্যালকোহল বিক্রি, সেবন এবং দখলের বিষয়ে কঠোর আইন ও পরিধান রয়েছে। এখানে সিঙ্গাপুরে অ্যালকোহল আইন সম্পর্কিত কিছু বিষয়ে আলোচনা করা হলো। এখানে 18 বছরের কম বয়সী ব্যক্তিদের জন্য অ্যালকোহলযুক্ত পানীয় কেনা এবং সেবন করা বেআইনিভাবে দণ্ডনীয় অপরাধ। এই অঞ্চলগুলোতে নির্দিষ্ট সময়ের জন্য অ্যালকোহল বিক্রি এবং সেবনের উপর বিধিনিষেধ প্রয়োগ করা হয়। লাইসেন্স করা এলাকা বা পারমিট সহ বিভিন্ন ইভেন্টের সময় ব্যতীত রাত 10:30 থেকে সকাল 7টা এর মধ্যে পাবলিক জায়গায় অ্যালকোহল সেবন করা বেআইনি। সিঙ্গাপুরের কিছু কিছু স্থানে অ্যালকোহল সেবন করা সময় অনুযায়ী বাধ্যতামূলক। সিঙ্গাপুরের এমনও কিছু জায়গা আছে যেখানে মদ বা বিয়ার জাতীয় পানি পান করা সম্পূর্ণ নিষিদ্ধ। সেই স্থানটি নিয়ে আমি অন্য এক সময় আলাদা একটা ভিডিও করে আমি আপনাদেরকে দেখাবো। এই স্থানটিতে পর্যটকদের আকর্ষণের জন্য রয়েছে ওয়াল গ্যালারি, যেখানে বিভিন্ন রকম আর্ট করা এবং লাইটিং করা হয়ে থাকে। সুলতান মসজিদ, সোনার গম্বুজ বিশিষ্ট সুলতান মসজিদটি এলাকার একটি বিশিষ্ট ল্যান্ডমার্ক এবং সাংস্কৃতিক ও ধর্মীয় গুরুত্ব বহন করে। হাজি লেন এবং আরব স্ট্রিট উভয়ই অন্য অভিজ্ঞতা প্রদান করে। হাজি লেন তার প্রচলিত এবং শৈল্পিক পরিবেশের জন্য পরিচিত। অন্যদিকে আরব স্ট্রিট তার সাংস্কৃতিক ঐতিহ্য এবং কেনাকাটার সুযোগের জন্য বিখ্যাত। আপনি সহজেই পায়ে হেঁটে উভয় এলাকায় অন্বেষণ করতে পারেন এবং প্রতিটি স্বতন্ত্র আকর্ষণ উপভোগ করতে পারেন। রাস্তায় মধ্যপ্রাচ্যে মালয় এবং ইন্দোনেশিয়ার রেস্তোরাঁ এবং ক্যাফগুলির মিশ্রণ রয়েছে, যেখানে আপনি সুস্বাদু খাবারের স্বাদ নিতে পারেন। ককটেল হেভেন, বার, স্টোরেজ থেকে পানীয় ছাড়া হাজি লেন পরিদর্শন সম্পূর্ণ হয় না। এখানে কোনো মেনু নেই, শুধু বারটেন্ডারদের বলুন আপনি কি চান এবং তারা আপনাকে একটি কাস্টম ককটেল ঢেলে দেবে। এই বারটি একটি অচিহ্নিত বিল্ডিংয়ের 2য় তলায় অবস্থিত। এটি খুঁজে পেতে আপনার কিছুটা সময় লাগতে পারে।
তাই কাজের পরে পপ করার জন্য এটি একটি দুর্দান্ত জায়গা। গরুর মাংস যদি আপনাকে বিশ্বকে দোলা না দেয়, তবে তাদের কাছে মুরগি, মাছ এবং নিরামিষ জাতীয় সব ধরনের ভেজিটেবল পাবেন। আরব স্টেট তার টেক্সটাইল এবং কাপড়ের দোকানের জন্য বিখ্যাত, যেখানে সিল্ক, বাটিক এবং আরও অনেক কিছুর মতো কাপড় বিক্রি হয়। আপনি এখানে ঐতিহ্যগত এবং সমসাময়িক পোশাক, রাগ এবং হস্তশিল্প খুঁজে পেতে পারেন। গলিটিতে স্বাধীন বুটিক, ভিন্টেজ শপ এবং দোকানে বিস্তৃত ফ্যাশন আইটেম, আনুষঙ্গিক এবং অন্যান্য কিছু পাওয়ার জন্য বিখ্যাত। হাজি লেনের শেষ প্রান্তে অবস্থিত এই দোকানটি মিস করা বড়ই কঠিন এবং উপেক্ষা করাও অনেক কষ্টকর। কমলা এবং লাল বেগুনের ভাস্কর্যগুলো একটি বিপরীত নীল স্টোরফ্রন্টের উপর ঝুলে আছে। মাতাল বেলুনটির বাহির থেকে চূড়ান্ত পার্টি স্টোরের মতো দেখা যায়, তবে এটি ভিতরে সম্পূর্ণ আলাদা। দোকানটি প্রচুর রেট্রো স্মৃতিচিহ্নিত বোর্ড গেমস, পার্টি গেমস, কার্ড অফ হিউম্যানিটি পটা সংগ্রহ করে এবং আপনার বাড়িতে নিয়ে যাওয়ার জন্য অদ্ভুত অভিনব আইটেম দিয়ে পূর্ণ। একটি পার্টির জন্য কিছু বিনোদন এবং সরবরাহ প্রয়োজন। আপনি কোথায় যেতে চান? চলে আসুন হাজি লেন অথবা আরব স্টেটে। এখান থেকে আপনার শপিং সব কিছু ছেড়ে যেতে পারবেন। সুধী দর্শক, এই পর্যায়ে দেখতে থাকুন হাজি লেন এবং আরব স্টেটের কিছু বিচিত্রময় দৃশ্য। আশা করি আপনাদের কাছে আমার ভিডিওটি ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আমি চেষ্টা করি প্রতি সপ্তাহে অন্তত একটি অথবা দুইটি ভিডিও আপলোড করার জন্য। আশা করি আমার চ্যানেলের সঙ্গে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।